নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে জানাই আপনাদের প্রত্যেককে স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 11টা। আজ ভিডিওটা শুরু করছি একটি ফোন কলের মাধ্যমে। আসলে আপনারা তো জানেন আমার ছেলের খুব ইচ্ছে মাছের ট্যাং আনার জন্য, তো সেই ভাইটিকে আপনাদের সামনে কল করে নিব, আর সাথে শেয়ার করব কিভাবে ঝুরি আলু ভাজা বানাতে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা সন্ধ্যাবেলা কল করে নিব। এখন তোমাকে কোনটা নিব? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখনই পাঠাই দাও, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। মানে শখের জিনিস কিনতে চাবে, এত এত খরচ হয় কি বলবো। তো যাই হোক, আমরা চেষ্টা করবো নিয়ে আসার জন্য। তো যবে আনবো তবে তোমাদের দেখাবো। তোমাদের তো ফোনে কথায় মানে দেখিয়ে দিলাম। দাদা ভীষণ ভালো, ওই আমাদের মাথাভাঙা আমি টিউশন পড়তে যাই, ওখানেই হচ্ছে আমাদের টিউশনে যে গলিটা যায়, গলিটার সামনেই পড়ে আর কি। তো মা যে ফোনের কথা হয়ে গেল আমাদের। আমি কালকে এসেছিলাম, কালকে স্কুলে আর টিউশনে গিয়েছিলাম, একসাথে দুটো কাজ করে ওখানে এসেছিলাম। তো যাই হোক, আমার মঙ্গলবারে আমি হচ্ছে পিকনিকে যাচ্ছি আমরা, তো সেখানে ভিডিও নিব, তোমাদের শেয়ার করব। তো মানে পিকনিক থেকে আসার পরে তখন দেখা যাক কবে যাওয়া যায়। পরের দিনে ইচ্ছা আছে, এবার দেখা যাক, মানুষের কথা তো বলা যায় না। এবার বড়টা নেওয়ার ইচ্ছা, কারণ যেটা শুনলেই তো তোমরা যে বড়টার হচ্ছে সৌন্দর্যটাই আলাদা। এবার আমিও জানি সৌন্দর্যটাতেই হবে, বাবা বল বড়টা নাও, এবার দামটা আর কি। এবার বাবার কথা হচ্ছে কি, মাছ কম নিব, ট্যাঙ্কটা ভালো নেই, কারণ ট্যাঙ্ক তো আর দুইবার নিতে পারবো না। মাছ অল্প নিচ্ছি, মাছ প্রয়োজন হবে, আমি কোনো সব সময় যাতায়াত করি সামন দিয়ে, যখন দরকার যখন টাকা হবে আমার নিয়ে আসা যাবে মাছ মানে বা আরো পরবর্তীতে আরো বাড়ানো যাবে। এবার ওইটাই যে ট্যাঙ্কটা তো চেঞ্জ করতে পারবো না, তো ইচ্ছা আছে ওটাই বড় নিব। তো তোমরা একটু জানাও যে কোনটা নিলে ভালো হবে, মিডিয়ামটা না ওই লার্জ বলতে 2 ফিটের সাইজটা। তো এটাই, চলো ভিডিওটা আগে বাড়ানো যাবে। আচ্ছা, আপনাদের তো আমি বললাম যে গতকাল আমি স্কুল আর টিউশন ছিল, ওখান থেকে আমি দোকানে গিয়েছিলাম। তো ওখান থেকে কিছু কিছু ক্লিপ নিয়ে এসেছি এবং দাদা আমাকে পাঠিয়েছে, তো ওগুলোই আপনাদের দেখাচ্ছি। প্রথমেরটা অনেকটাই কস্টলি এবং 6 ফিটের ছিল, আর এটি হচ্ছে যেটা ওই যে 2 ফিট আর 1.5 ট্যাঙ্কটি সেটি। তো এখানে উইডো টেট্রা মাছ রাখা আছে এবং একটা মস ইটার ফিশ আছে। তো আমরা এইগুলোই নিয়ে ভাবছি, কারণ এগুলোর মেনটেনেন্স অনেক কম। এছাড়াও গোল্ড ফিশ রয়েছে সেখানে, সেগুলো দেখানো হয়নি, সেগুলো স্টকে ছিল না। তো আমাদের যাওয়ার ইচ্ছা আছে এখন, এবার দেখা যাক। আমি তো পিকনিকে যাবো বলেছি আপনাদের, সেখান থেকে ঘুরে আসি, তারপরে দেখা যাক। তো আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন কোন মাছগুলো ভালো লেগেছে এবং কোন ফিশ ট্যাঙ্কটা আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের তো এই সাইডটা দেখানো হয়নি, এটা অ্যাকচুয়ালি এই পুরো সাইডটা দেখছেন, এটারই এই সাইডটা, এখানে মানে পিছনটা আর কি। তো এখানে মোটামুটি এমনিদের নিচে ক্যামেরাটাকে নিচে দেখাই, তো মোটামুটি অনেক কয়টাই সুপুরি গাছ আছে এখানে। তো ব্যাপারটা হচ্ছে মেন যেটা, সেটা হচ্ছে এখানে এত সুন্দর কারি পাতা হয়েছে। গাছটা আসলে অনেকটাই ছোট ছিল, সেভাবে আমরা লক্ষ্য করি না। এবার দেখতে পাচ্ছেন এত সুন্দর কারি পাতা হয়েছে এখানে, আর বেশ অনেকটাই বড় গাছ আছে, দেখুন অনেকটাই বড়। এবার এখান থেকে আমরা কারি পাতা ছিঁড়বো, আর কারি পাতা ছেঁড়ার একটাই কারণ, নতুন একটা রেসিপি মনে পড়লো আমাদের। তো এই যে, তবে কি বলুন তো, এই গাছগুলোর একদম ভিড়ে পড়ে গেছে এই গাছটা। তো এর কারণেই হচ্ছে এই গাছটা না, মানে পাতাগুলো যদি একটু লক্ষ্য করি, ভালো করে ধুয়ে নিতে হবে, একটু ধুলোবালি পড়ে গেছে। তো যাই হোক, ভালো পাতাগুলোকে নিতে হবে। দেখুন এখন আমাদের এই যে গাছে, বাড়ির ভিতরে এই যে কারি পাতার গাছ, তো এগুলোই আমি ছিঁড়ে নেবো। এটা দিয়ে আমি আজকে একটা আপনাদেরকে রেসিপি শেয়ার করবো। কত সুন্দর হেলদি রাস্তা। মানে এদিকে আমাদের বাড়ির এই পাশটায় আসা খুব কম হয়, আমার সময় হয় না। তো এই যে দেখুন কত সুন্দর হচ্ছে গাছটা, এত বড় হয়ে গেছে আমি দেখিনি কোনোদিনও। বাড়ির গাছের ছেঁড়া খুবই ভালো লাগে।
যে কোনো সবজি বলুন বা অন্য কিছুই বলুন বা ফল, কত সুন্দর লাগে। নিজের হাতে ছিঁড়বো। এই যে 2-3টা আমি পাতা ছিঁড়ে নিয়েছি, তো এগুলো পাতার মধ্যে কিন্তু প্রচণ্ড নোংরা আছে, এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আমার যতটুকু কারি পাতার দরকার ততটুকুই ঠিক আমি নিয়েছি। তো এখন চলুন তাহলে আমার রান্নাঘরে। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যা 6টা। তো আমরা এখন রান্নাঘরে এসেছি। আপনারা তো দেখলেন বিকেলবেলা আমি এই কারি পাতাগুলো ছিঁড়ে নিয়েছিলাম, তো এগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। আমার এখন ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে জলটাকে একটু ঝেড়ে নেব। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমি কারি পাতা দিয়ে কি রেসিপি বানাবো। তো আমার ঘরে আলু আগেরই আনা ছিল, তো সেটা দিয়ে আমি ঝুরি আলু ভাজা বানাবো। আমি আলু আগে 4টে ছুলে নিয়েছি, এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্রেটারের সাহায্যে এটাকে ঝুরি ঝুরি করে কেটে নেব। আমি আলুগুলো এখন বসিয়ে নেব গ্রাইন্ডারের সাহায্যে। গ্রেট করা আলুটার উপরে আমি এখন 1/2 চামচ মতো লবণ দিয়ে দিব। এটাকে এখন আমি ভালোভাবে মাখিয়ে রাখবো, তাহলে তার ঝুড়িটা খেতে ভালো লাগবে। করার জন্য আমি রেখে দিব। আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। কড়াইটাকে এখন ভালোভাবে আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কারি পাতাটা দিয়ে দেব। খাওয়াটার মধ্যে রেখে দিব। আলুটা যে নুন দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ভাজতে না অনেকটাই সময় লাগে, কারণ এগুলোকে মুচমুচি করতে হয় একদম, মানে যাকে বলে ঝুড়ি ভাজার মতো। এই যে দেখুন আলুটা হয়ে গেছে, এখন আলুটাকে আমি নামিয়ে নিব। কুড়মুড়ে হয়েছে মনে হচ্ছে, একদম মুচমুচে। পরে ভেঙে দেখাবো আপনাদের, পুরোপুরিটা হয়ে যাক। এতে চাইলে বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে। ওর বাবা তো এটা একদম সেই পছন্দের খাবার। আর এখানে হয়তো আপনারা দেখে পাচ্ছেন এবার সাজিয়ে রাখছে কেন, এখানে আলু থাকবে, এখানে পাঁপড় ভেজে দেখাবো, এখানে চিড়ে থাকবে। চিড়ের সাথে চিড়াটা একটা অন্য স্টাইলের হবে, আপনাদের দেখাবো। ওটা ভালো লাগে। সাইডে দাও, সাইডে দাও। হ্যাঁ, তাহলে কালারিং হবে বেশ। হ্যাঁ, বাজার থেকে এই যে পাঁপড় নিয়ে এসেছি, তো এটাকে এখন ভাজবো, কেটে নিতে হবে। এবার আমি পাঁপড়টাকে ভেজে নেব। আমি এই চিড়াটাকে ভেজে নেব তেলে।
তো এই যে একটু করে দিব। দেখুন জাদু কি দেখুন। হয়। দেখছেন জিনিসটা খুব সুন্দর, দেখুন দারুণ লাগে দেখতে, দেখো কত বড় বড় হয়েছে না, একদম মুড়ির হ্যাঁ। মতো, খুব সুন্দর লাগে দেখতে। এটা ট্রিক একটাই যে ভাজা তেলে করতে হবে এবং তেলটা মোটামুটি গরম সাদা তেল করতে লাগে, হবে। সাদা তেল ছাড়া ভালো হবে না। হ্যাঁ, লাল মানে সর্ষের তেল দিয়ে করলে কি জিনিসটা লাগে লাল না। হবে, দেখতে ভালো লাগে না। আমি সাদা তেলটাই বেশি ব্যবহার কত করি, কালারফুল লাগছে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস ভেজে নেবে মা। খেতেও দারুণ। আপনারা বাড়িতে চাইলে বানিয়ে খেতে পারেন। হ্যাঁ, আর মা সবাই বলছে আলু পোস্ত খাওয়ার কথা, একদিন আলু পোস্ত খাই দেখাতে হবে। অল্প অল্প করে দিচ্ছি, এই যে আমি কতটুক দিব এখানে, এই যে সামান্য পরিমাণে। সামান্য, দেখুন কতগুলো হয়ে যাবে এখান থেকে। একদম মনে হয় যে আমি জাদু জাদু করেছি। দেখুন কত সুন্দর পপকর্নের হয়েছে, মতন। দারুণ লাগে দেখতে, হ্যাঁ, খুব সুন্দর লাগে, খেতেও সুস্বাদু, মুচমুচে। মানে বয়স্কদের এগুলা খাওয়া খুব ভালো। হ্যাঁ, মুখের মধ্যে না একদম দিবে, একদম মিশিয়ে যাবে অনেকটা। চাবাতে হয় না। ওই যে হাওয়া মিঠাই যে বলে আমাদের এখানে, ওই জিনিসটা টাইপের। ক্যামেরা হয়তো একটু মেরুন করে দেখাতাম, কিন্তু অনেকটাই সাদা রঙের। সাদা তেল অবশ্যই করতে হবে সাদা তেলে। সাদা তেল তো এইভাবে ছাড়া ভাজতে থাকুক। সুন্দর, আমার এগুলো ভাজতে আমার খুব ভালো লাগে। পরিশ্রম কম, কিন্তু একদম দিদিতে হয়ে যায়। মানে কম খরচে এগুলা সবাই বানিয়ে খেতে পারেন। আর কারি পাতার যদি কথা বলেন, আমাদের এখানে প্রচুর পরিমাণে কারি পাতা পাওয়া যায়, মানে যেখানে সেখানে কারি পাতা। আমাদের বাড়িতে তো একটা গাছ আছে, আগে ছিল না, তবে এখন কেন জানি না প্রচুর পরিমাণে কারি পাতা, রাস্তার যেখানে সেখানে কারি পাতা দেখতে পাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, একদম দারুণ হয়েছে দেখতে। হ্যাঁ, কালারফুল। রেখে দাও। দেখতে পাচ্ছেন আসলে এই জিনিসটা বড়া না, আমি চেষ্টা করতে গেছি তো ঠিক সময় না উল্টানোর কারণে দলা লাগিয়ে গেছে। এবার জিনিসটা ভালো হয়েছে, একটা রেসিপি হয়ে গেল নতুন, একদম বড়ার মতন মনে হচ্ছে এবং খেতে খুব কি বলে, সেদ্ধটা কম হয়েছে হালকা, আর উপরটা পুরোপুরি কুড়মুড়ি, দারুণ লাগছে খেতে। তো এটা উপরে 1-2টা করে দিয়ে দেবো, বড়ার মতন মনে হবে। একটা শুকনো লঙ্কা তেলে ভেজে নেব। গ্যাসটা হালকা জাল দিয়েছি, কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে। শুকনো লঙ্কা চিবিয়ে খেতে দারুণ লাগবে খেতে। মানে গন্ধটা খুব সুন্দর, গরম ভাতের সাথে খাই দিয়ে এত সুন্দর লাগে না। তো এই তেলে কিন্তু দিয়েছে, আপনারা বলবেন না আবার তেলটা এরকম কেন। ওই সবগুলো ভেজে যাওয়ার পরে যেই তেলটা বেঁচে গেছে, তো বেকার তো শুকনো লঙ্কাটা পড়েই ছিল, তো এটা ভেজে নিচ্ছে আর কি। শুকনো লঙ্কা দিলে টেস্টই আলাদা হয়। তো ধীরে ধীরে ভেজে নেবে, তাহলে কুড়মুড়ে হবে আর পুড়ে যাবে না। দেখুন কালারটা চলে আসছে। এই যে এই 3টা নামিয়ে নাও, মাঝখানে 3টা। হ্যাঁ, ওইটা বাদ দিতে পারলো। হ্যাঁ, ওইটা নাও। হ্যাঁ, কালো কালো হওয়া মানে এটা হয়ে গেছে। এলাকা এখন মোটামুটি হচ্ছে এগুলা। হয়ে গেছে, একটা দারুণ সুন্দর একটা গন্ধ আসছে পুরো লঙ্কা, মানে শুকনো লঙ্কার। তো এই যে কমপ্লিট নেবো আর ডেকোরেশন করে নেবো, টোটাল আমি কমপ্লিট। গ্যাসটাকে অফ করে দিয়ে দেবো। হ্যাঁ, এখন আমার ছেলে সাজিয়ে নিবে প্লেটের মধ্যে। তো প্রথমে আগে চিড়েটাকে দিয়ে দেবো। উপরে 2টা দিয়ে দেবো শুকনো লঙ্কা।
চলুন তাহলে আমরা মা ছেলে খেয়ে নেই আর ওর বাবার জন্য রেখে দিব। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন। আর আজকে চিড়ে ভাজাটা আর ঝুরি আলু ভাজা কেমন হয়েছে তা আপনারা কমেন্টে জানাবেন।